জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আগে যা তোরা। মনে ভক্তি থাকলে, মায়ের প্রতি ভালোবাসা থাকলে এইভাবেও কিন্তু বাড়ির মানুষের সাহায্যে আসাটা সম্ভব। পুরুলিয়া থেকে? আচ্ছা, ফ্যামিলি নিয়ে সবাই? গাড়ি রিজার্ভ করে নাকি? নতুন মন্দির হওয়ার পর কবার এলেন? হ্যাঁ, এখানে আমি 3-4 বার। মুম্বাই থাকি, ওখান থেকে আমি ভিডিও দেখি, আমি ওখানে বসে নাম জপ করি। হ্যাঁ, মানে সন্ধ্যা অবধি পুজোটা হয়। যাক, অসংখ্য ধন্যবাদ দাদা। ও জলের ব্যবস্থা রয়েছে, ছাতার ব্যবস্থা রয়েছে, হাত পাকার ব্যবস্থা রয়েছে। কেমন লাগছে, অনুভূতি হচ্ছে বলো? খুব ভালো লাগছে, মায়ের কাছে কষ্ট হলো, কষ্ট মনে করতে নেই। 50 টাকা থালি? হ্যাঁ, পেট ভরে আরো ভাত দেওয়া যাবে, আরো পেট ভরে। জয় তারা, জয় জয় তারা। বিশ্বাস আছে তোমার উপর, ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। দাদা, তোমরা কোথা থেকে এসেছো একটু বলে দাও। আমরা বাঁকুড়া লাস্ট বর্ডার। আপনারা যদি চাল নিয়ে আসেন সেটা আমাদের মায়ের ভোগে কাজে লাগবে, যদি বাতাসা নিয়ে আসেন তাহলে মায়ের হরিলোট দেওয়া হয়। আজকে 7ই অক্টোবর মঙ্গলবার, শনিবার মঙ্গলবার করে কিন্তু ভিড়টা বেশি থাকে এবং তোমরা যারা ভক্তি ভরে বিশ্বাসের সাথে মায়ের কাছে আসতে চাইছো, আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে ভিডিওটা তোমরা দেখলে আগামী দিন যখন তোমরা আসবে এই মন্দিরে কিভাবে পুজো দেবে, অন্যান্য দিনগুলো বা কোন দিন মন্দির বন্ধ থাকে, সবকিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে জয় মা কৃষ্ণকালী মায়ের জয়ের নাম বলতে থাকো। চলো ভিডিওটা শুরু করি বর্ধমান স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল RSB শঙ্কর। আজকে আমি চলে এসেছি বর্ধমান জংশন স্টেশন। আজকে একটা ধর্মীয় স্থানে আমরা যেতে চলেছি, যে ধর্মীয় স্থানটা অনেকেই তোমরা হয়তো চেনো, মা কৃষ্ণকালী মন্দির। আর এই কৃষ্ণকালী মন্দিরটি পৌঁছাতে হলে তোমাদের কিন্তু বর্ধমান জংশন স্টেশন নামতে হবে। আজকে আমি এবং আমার মা এসেছি, বিশেষ করে মায়ের কারণেই মায়ের কাছে যাওয়া। মায়ের শরীরের জন্য মায়ের কাছে যাচ্ছি প্রার্থনা করতে, যাতে মায়ের শরীর ঠিক হয়ে যায়। এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জংশন স্টেশন। আর আমরা কিন্তু কাটোয়া লাইন হয়ে এলাম। এখান থেকে আমি পৌঁছে যাব মা কৃষ্ণকালী মায়ের মন্দির, যেখানে তোমরা গেলে তোমাদের মন শান্ত হয়ে যাবে এবং তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। খুবই জাগ্রত মন্দির, তাই তোমরা যে প্রান্তে থেকে আসো না কেন তোমাদের কিন্তু বর্ধমান জংশন স্টেশন এসে নামতে হবে। কারণ বর্ধমান থেকেই কিন্তু তোমাদের বাইরের টোটো স্ট্যান্ড রয়েছে, 5 নম্বর বা 8 নম্বর গেট দিয়ে তোমরা বেরোবে, বাইরে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। টোটো স্ট্যান্ড থেকে টোটো করে তোমরা জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে থাকছে, ভিডিওটা শুরু থেকে দেখো। আশা করছি তোমাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন ঘড়ির সময় বলছে সকাল 10টা 15 মিনিট। ঠিক এখান থেকে বাইরে বেরিয়ে টোটো করে 30 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে কিন্তু আমি পৌঁছে যাব মায়ের মন্দিরে। আমি কিন্তু 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব, তারপর গিয়ে টোটো ধরবো। তোমরা চাইলে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটো ধরে নিতে পারো মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের সকলের জন্য। তাকাও তাকাও তাকাও, এই হচ্ছে প্ল্যাটফর্ম 8 নম্বর, আর এটা হচ্ছে বাইরের লোকেশন। এখান থেকে তোমরা কিন্তু টোটো ধরে নিতে পারো, চাইলে তোমরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেও টোটো ধরে নিতে পারো। এই দেখো, এই পথটা পুরো বাইরে নিয়ে চলে এলো স্টেশনের। এখন দেখা যাক কোন টোটোটা আমরা যাব। চলো, সামনে টোটো গাড়ি রয়েছে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। তোমরা ঠিক এই ওভারব্রিজ হয়ে চলে আসবে এবং এদিক দিয়ে এসে কিন্তু এই প্রান্তে তোমরা টোটো পেয়ে যাবে। তোমরা একটু সামনের দিকে এগিয়ে আসবে এবং এখানেও তোমরা টোটো স্ট্যান্ড দেখবে, কিন্তু এই টোটোগুলো অন্য রুটে যাবে। তোমরা একটু এগিয়ে এলেই ঠিক এই যে ব্রিজটা রয়েছে, ব্রিজের লাগোয়া রয়েছে কিছু টোটো গাড়ি, এই গাড়িগুলো কিন্তু যাবে। এই মুহূর্তে কিন্তু আমি টোটোতে উঠে পড়েছি। এখান থেকে দূরত্ব হচ্ছে 7 থেকে 8 কিলোমিটারের মতন। এবং তোমরা যদি 5 জন থাকো সেক্ষেত্রে 150 টাকা রিজার্ভ ভাড়া নেবে, 2 জন থাকলে 40 টাকা করে ভাড়া নেবে মন্দির পর্যন্ত পৌঁছানোর। বর্ধমান শহর মানে ধান খেতে বিখ্যাত, চারিদিকেই অসংখ্য ধান ক্ষেত তোমরা দেখতে পারবে। আমরা পৌঁছে গেলাম বালিয়ারা শিক্ষা কেন্দ্র হাই স্কুলের সামনে। আমাদের সময় লাগলো মাত্র স্টেশন থেকে 20 মিনিট। আমরা এই পথটা ধরে চলে এলাম। এই রোডটার নাম হচ্ছে বর্ধমান কালনা হাই রোড। এটা চলে গেল কালনার দিকে। প্রথমে যে ডালা কেন্দ্রটা রয়েছে, আমরা এই দাদাভাইয়ের থেকে ডালাটা নিয়ে নিচ্ছি। দাদাভাই, আপনার নামটা বলুন। আমার নাম অমিত কুমার।
অমিত কুনার। অমিত কুনার, আচ্ছা আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ এখানেই বাড়ি। মায়ের মন্দির কখন খোলে কখন বন্ধ হয়? মায়ের মন্দির খোলে আপনার সকাল 8টায় আর বন্ধ হয় সন্ধ্যে 6টায়। কোন কোন দিনে আসলে ভক্তরা সুন্দরভাবে পুজো দিতে পারবে? সোমবার মায়ের মন্দির বন্ধ, আর শনিবার আর মঙ্গলবার হিউজ পরিমাণে ভিড় হয়। আর যদি কেউ মঙ্গলবারে যে মায়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই আলাদা করে বা ফাঁকার মধ্যে দিতে শনিবার মঙ্গলবার বাদ দিয়ে অন্য দিন আসতে পারে, সোমবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন। আচ্ছা, তো দাদা ভাইয়ের থেকে আমি ডালা সংগ্রহ করে নিয়েছি। এই ডালাটা হচ্ছে 101 টাকা পড়লো। তোমরা চাইলে 51 টাকা ডালাও পেয়ে যাবে। 51 টাকা থেকে শুরু। এখানে 51 টাকা ডালা শুরু, মায়েরই রেট করে দেয় 51 টাকা আর 101 টাকা। 51 টাকা ডালা হচ্ছে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, মিষ্টি প্যাকেট আর মায়ের পায়ে দেওয়ার জন্য ছোটো মালা, সেটা 51 টাকা। আর 101 টাকা ডালটা হচ্ছে 108টা জবা ফুলের মালা আছে, সঙ্গে পদ্ম আছে, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, মিষ্টি সব কিছু দিয়ে ওটা 101 টাকা। ওই মালাটা মায়ের গলায় পরানো হবে। আর এই 51 টাকাটা ওটা মায়ের চরণে দেওয়া হবে। দুরকম আছে। তো তোমরা তো শুনতেই পেলে, এখান থেকে আমি কিন্তু 101 টাকার মালাটা নিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা জুতো খুলে ঠিক এই দিক দিয়ে পথটা চলে গেল, আর এই দেখা যাচ্ছে কিন্তু মায়ের মন্দির। তোমরা যদি রিজার্ভ গাড়ি করে আসো তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিং করবার ব্যবস্থাও রয়েছে। মা ডালাটা নিয়ে নাও হাতে। কেমন অনুভূতি হচ্ছে বলো? প্রথমবার খুব ভালো, ভালো লাগছে তো? একটু দর্শন করি। চলো চলো ধীরে ধীরে এগিয়ে যাব। আর এখানে কিন্তু আরও অন্যান্য অনেক দোকানপাট আছে। তোমরা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারো পুজো দেওয়ার পর। এখানে কিন্তু তোমরা বিশ্রাম করতে পারবে। দেখো বড় বড় গাছ রয়েছে, তবে মায়ের মন্দিরে যেখানে মায়ের মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু গাছপালা নেই। কিন্তু তোমরা ছাতা আর জলের বোতল অবশ্যই কিন্তু আনবে, কারণ ছাতা না নিয়ে আসলে কিন্তু লাইনে দাঁড়ালে অবশ্যই তোমাদের কষ্ট হবে। তোমরা যদি বাসে করে আসতে চাও বর্ধমান বাস স্ট্যান্ড থেকে তোমাদের ঠিক মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এবং মায়াপুর, কৃষ্ণনগর, কালনা, আসানসোল, দুর্গাপুর প্রত্যেকটি বাস এই রুটে কিন্তু আসে। আমরা এই পথটা ধরে এগিয়ে এলাম, এবার এইখান দিয়ে আমরা চলে যাব, এগিয়ে যাব। চলো। এরকম কিছু কাঠের সাঁকো করে দিয়েছে, যেহেতু চারিদিকে জল জমে রয়েছে বলে এই পথটা ধরে আমি চলে এলাম। এখানে কিন্তু আরও অন্যান্য অনেক ভক্তগণেরা এসেছে মায়ের টানে, মায়ের ভালোবাসায়, মায়ের কাছে নিজের দাবি রাখতে, নিজের কথা রাখতে, নিজের ভালোবাসা দিতে। মা যাতে প্রত্যেকটা ভক্তদের সমস্যা সমাধান করে দেন এই কামনা করি, সকলকে ভালো রাখুক। আর এখানে লাইনটা জাস্ট একবার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মা কৃষ্ণকালী মা। এখানে কিন্তু অন্যান্য অনেক দোকানপাট রয়েছে, এখানে ফটো ফ্রেম রয়েছে, আরও অন্যান্য অনেক দোকান রয়েছে। অবশ্যই এখানে আসলে আপনারা কিছু না কিছু কিনবেন বাড়ির জন্য। এখান থেকে ফটো ফ্রেমও নিয়ে নিতে পারেন, পুজোর ডালা নিয়ে নিতে পারেন, মেন রোড থেকেও নিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই পথটা ধরে চলে এলাম আমরা, মা আর আমি মিলে। আর লাইনটা পড়েছে কিন্তু দেখুন কতটা লম্বা বড় লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই দিক দিয়ে গিয়ে একটু লাইনে দাঁড়াবো। দেখুন এই হচ্ছে লাইনে আমরা এসে দাঁড়ালাম। মা মালাটা ওপরে তোলো। এই যে আর একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু তোমরা যখন আসবে ছাতা এবং জলের বোতল অবশ্যই সাথে রেখো, কারণ এখন যেহেতু গরমকাল আর বর্ষাকাল মিলিত এই সময়টা কিন্তু তোমরা যদি আসো ভিডিওটা দেখে তাহলে কিন্তু তোমাদের ছাতা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। এই মুহূর্তে এসে কিন্তু আমি এবং আমার মা দাঁড়িয়ে পড়লাম লাইনে। লাইনটা কিন্তু অনেকটাই বড় লম্বা লাইন হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে যদি তোমাদের মনে ভক্তি থাকে, ভালোবাসা থাকে, মায়ের প্রতি বিশ্বাস থাকে। অবশ্যই কিন্তু একটিবারের জন্য আমার ভিডিওটা দেখে তোমরা আসতে পারো। তোমাদের সমস্যাগুলো মায়ের কাছে এসে বলবে, আশা রাখছি সমাধান পাবে তোমরা। কারণ এখানে অনেক অসংখ্য ভক্তগণেরা এসেছে, নানান জায়গা থেকে এসেছে। কারোর হয়তো অনেক দূরে বাড়ি, আসতে হয়তো এখানে একটা দিন সময়ও লেগে গেছে, এমনও কোনো জায়গা থেকে মানুষে এসেছে। তো যাই হোক, এখানে পুজো দেওয়ার জন্য সামগ্রী তো তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ধরনের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে মায়ের ফটো ফ্রেম নিয়ে যেতে পারো। এখান থেকে চাইলে তোমরা খাবার খেয়ে নিতে পারো পুজো দেওয়ার পর। সব কিছু তোমরা কিন্তু এখানে সুবিধা পাবে। আর এই জায়গাটা কিন্তু একদম খোলামেলা একটা পরিবেশ। জেঠিমার সাথে একটু কথা বলে নেবো। জেঠিমা কোথা থেকে আসছেন? উদয়নারায়ণপুর থেকে আসছি। উদয়নারায়ণপুর, হাওড়া জেলা উদয়নারায়ণপুর। তোমরা
মানে বিবেচনা করে দেখো, জাস্ট তোমরা বুঝতে পারছো মনে ভক্তি থাকলে, মায়ের প্রতি ভালোবাসা থাকলে এইভাবেও কিন্তু বাড়ির মানুষের সাহায্যে আসাটা সম্ভব। দেখো উনি হুইল চেয়ারে বসে রয়েছেন, উনি মাকে ভালোবেসে মায়ের কাছে পুজো দিতে এসেছেন। আপনি মায়ের কাছে প্রথমবার আসছেন? এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখো এদিকে চারিদিকে পরিস্থিতিটা জাস্ট ওই কাদা একদম পুরো ছোপছোপ করছে, তার ভেতর দিয়ে কিন্তু ভক্তরা নিজেদেরকে একদম উৎসর্গ করে দিয়েছে মায়ের নামে। দেখতে পাচ্ছ এরকম কাদা হয়ে রয়েছে। তোমরা যেখান থেকে যে ভিডিওটা দেখো না কেন, এই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সময় মতন করে তোমরা এসে এখানে পুজো দিলে চলবে না, তোমাদেরকে সময় করে একটা আসতে হবে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা এবং সন্ধ্যে 6টা পর্যন্ত, বা 5টা থেকে 6টা পর্যন্ত কিন্তু সন্ধ্যেবেলায় খোলা থাকে। কিন্তু মা আসেন কিন্তু ঠিক এই 9টা থেকে 9:30টার মধ্যে, কিন্তু মন্দির প্রাঙ্গণ খুলে যায় সকাল 8টার মধ্যে। তাই তোমরা যখন আসবে, যারা দূর থেকে আসছো তাদের জন্য একটা আমি বার্তা দিয়ে রাখি, এখানে ঘর ভাড়া পাওয়া যায়। তোমরা আগের দিন এসে ঘর ভাড়ায় ঘরের থেকে পরের দিন কিন্তু লাইন দিয়ে ভোরবেলায় তোমরা মায়ের কাছে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে যেতে পারো। আর যাদের সামর্থ্য নেই তারা কিন্তু মায়ের মন্দিরে একটা রাত কাটিয়ে পরের দিন ভোরবেলায় লাইন দিয়ে তোমরা কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে যে যার গন্তব্যে আবার ফিরে যেতে পারো। তাই দূর দূরান্ত থেকে যেহেতু মানুষে আসে ভিডিও দেখে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই চিন্তাভাবনাটা রাখতে হবে যে দূর থেকে যারা আসছো তাদের কিন্তু অবশ্যই আগের দিন এসে ভোরবেলায় লাইন দেবে, নাহলে কিন্তু হবে না। বুঝতেই পারছো, একটা নির্দিষ্ট টাইমে আসবে, চেষ্টা করবে ভোরের দিকে আসার, তাহলে লাইনটা একটু তোমরা একটু আগে পেয়ে যাবে। আর যত দেরি হবে তত কিন্তু লাইন বাড়বে। তাই তোমাদেরকে বলবো, যে প্রান্ত থেকে তোমরা ভিডিওটা দেখো না কেন আমার, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যাদের দূরে বাড়ি রয়েছে তারা এখানে অবশ্যই ভোরবেলার দিকে লাইনটা দিলে। মন্দিরের গেট 8টার সময় খুলে যায়, আর প্রায় সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে মন্দির প্রাঙ্গণ, আর মা সেই পর্যন্তই থাকেন। সকাল 9টা থেকে প্রায় সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত মা থাকেন। আর আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে প্রতি সোমবার কিন্তু এই মন্দিরটা বন্ধ রয়েছে, কারণ সোমবার দিন মা কিন্তু মন্দির বন্ধ রাখেন। তার একটা বিশিষ্ট কারণ রয়েছে, একটা বিশেষ কারণ রয়েছে। তো সেই কারণে মা যেহেতু ত্রিশূল ছোঁয়াবেন না কোনো সোমবারই, বাবার বার জন্মবার, তাই সেই কারণেই কিন্তু সোমবারটা বন্ধ থাকে। আর এরকম কাদা রয়েছে, কাদা এরকম বাঁশের মাচা করে দিয়েছে যাতে দর্শক বৃন্দরা ঠিকঠাক মতো ভক্তরা যাতে যেতে পারে। আমি যেরকম ছাতা নিয়ে এসেছি বা ব্যাগ নিয়ে এসেছি ছোট্ট একটা, এবং জলের বোতল সাথে করে নিজে নিয়ে এসেছি, তোমরাও কিন্তু অবশ্যই ছাতা, ব্যাগ, একটা ছোট হাত পাকা বা জলের বোতল এগুলো কিন্তু সঙ্গে রেখো, কারণ প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে তোমরা দাঁড়িয়ে থাকবে কতক্ষণ লাইনে পুজো দেওয়ার জন্য। বুঝতেই পারছো, আজকে তো 10% ভিড় নেই, কিন্তু অন্যান্য দিন আরও অনেক অনেক ভিড় থাকে, মেন রোড পর্যন্ত কিন্তু লাইন চলে যায়। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যখন আসবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই খোলা মাঠের মধ্যে তোমরা দাঁড়াবে, তাই তোমরা অবশ্যই ছাতাটা নিয়ে এসো। আরে মন্দিরে পুজো দিতে এসে এত চেঁচামেচি হচ্ছে না, ঘরে মোমবাতি কেউ জ্বালাবেন না, মোমবাতি কেউ জ্বালাবেন না, মোমবাতিটা বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাবেন। মঙ্গলা মা কিন্তু আগে শাড়ি দান করতেন, যেহেতু এখন নতুন মন্দিরটি গড়ে তুলতে হবে, তাই সকল ভক্তদের কাছে অনুরোধ রাখছেন শাড়ি কেনবার জন্য। শাড়ি নিচ্ছ তোমরা, হাসি কিনছো, আমার শাড়ি কেনা নেই, হাসি আমার হাসি কিনছো। তার মন্দিরটা হোক, আগে প্রচুর শাড়ি দান করেছি, মায়ের মন্দিরটা হোক। কেউ মায়ের মুখটা সামনে আড়াল করো না, প্রচুর মানুষ আছে, কিছু তোমরা মাকে মনে মনে বলবি, ওইদিকে মুখে কথা বলবে না, মায়ের মন্ত্র জপ করতে হবে, জপ করতে হবে, কেউ মুখে আওয়াজ করবে না। আমরা দক্ষিণের সাথে অফিসে পুজো থেকে মুখে আওয়াজ করি, মুখে আওয়াজ করবেন না। যারা মায়ের শাড়ি নেবেন বাবা, মায়ের ফটো আছে চলবে, এগুলো আমার চুরি, এগুলো আমি পড়েছি। বলে কি একটু বস বেটা, ঠিক আছে? তোরা কি চলে যাবি? একটু দাঁড়া, প্রসাদ দেবো, দাঁড়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারা।
জয় তারা, জয় তারা। জয় তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। কিন্তু প্রচন্ড রাগী। সবাই বাচ্চা মায়ের মুখে শোনো, বলো বেটা। কোথা থেকে আসছো? উত্তরা, উকরা থেকে। আগে এসছিলে? মা আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আজ মঙ্গলবার, ভক্তের ভিড় দেখুন একবার, অজস্র ভক্তের ভিড়, যেখানে অজস্র অজস্র মানুষ আসেন মায়ের কাছে কৃপা পান বলে আসেন। কারণ তারা তো সময় উপেন করে রাত থেকে লাইন দেন ভক্তরা। প্রত্যেক দিন এরকমই ভক্তের ভিড় হয়। পুজোয় 4 দিন আমি ছুটি রেখেছিলাম, কিন্তু আমার ছুটি হলো, মায়ের ছুটি হয়নি। কারণ সমস্ত ভক্তরা মায়ের কাছে তাদের আর্জি জানিয়ে গেছিলেন। পুজোর 4 দিন সকল শ্রেণীর প্রচুর প্রচুর ভক্ত এসেছেন। কোন ভক্ত মাকে বেনারসি দিয়েছেন, সেই বেনারসি মাকে পরিয়েছি। তো যাই হোক, মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র আমি গোটা পৃথিবীর জয় জায়গা করে যাব, এটা আমার প্রতিজ্ঞা। আজকে আমি মন্দির হওয়া না পর্যন্ত যুদ্ধ করছি। একদিন মায়ের কাছে বলেছি, মা তুমি যদি বাঁচিয়ে রাখো, আজ প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই বাণী, মায়ের নাম হচ্ছে কৃষ্ণ কালী। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি কার প্রচার করছি? আমি তো প্রভুর প্রচার করছি, আমি তো কৃষ্ণের প্রচার করছি। তাই মঙ্গলা মায়ের কাছে তাবিজ নেই, জল পোড়া নেই, তেল পোড়া নেই, শুধু বলেছে ওরে তোরা মুখে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে আগিয়ে যা, তোরা ভগবানের নাম নে, দেখ গোবিন্দ আমাদের উদ্ধার করবেই। তাই মায়ের নামে এতই পাওয়ার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। গোটা পৃথিবী এ প্রান্ত থেকে ও প্রান্ত, 10টা দিক, সেই দিকে আজকে একাকার হয়ে গেছে। কোথা থেকে না কৃষ্ণকালী মায়ের ভক্ত আসেননি। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, পর্তুগিজ, ইতালি, সমস্ত জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে এসেছেন। যখন আমি প্রথম বলেছিলাম ওরে কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, এইভাবে আজকে প্রচার হয়ে গেছে গোটা পৃথিবীর। আমি চাই যতদিন মা আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমি কৃষ্ণের প্রচার করে যাব। একদিন আমি দেশ বিদেশের পাড়ি দেব, সবাইকে একটা কথা একাকার করে দেবো, ওগো আমরা সনাতন, আমাদের সনাতন ধর্মকে ভুলো না, তোমরা কৃষ্ণের নাম মুখে নাও, আগে চলো, তিনি ছাড়া আমাদের গতি নেই। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার নাম ধ্যান করতেই হবে। তাই 4টে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কলিযুগের মহাপ্রভু চৈতন্য দেব তিনি এসে ঘরে ঘরে নাম সংকীর্তন বিনায় গিয়েছিলেন। আমার ঘর কলিযুগে কৃষ্ণই হয়েছেন, কালী রূপে আমার ঘরেতে এসেছেন মা। তাই আমি আজকে দেশ বিদেশেও প্রচার করে যাব। ওগো তোমরা জল পোড়া তেল পোড়ায় কিছু হবে না, তোমরা গোবিন্দ নাম মুখে অনাহত বলো, গোবিন্দই আমাদের আগিয়ে নিয়ে যাবেন, আপদে বিপদে গোবিন্দই আমাদের রক্ষা করবেন। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে, রাধে রাধে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় দে তোরা উলুর ধ্বনি, দে তোরা উলুর ধ্বনি। জয় আমার সোনা মায়ের। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কিডনি সমস্যা ভালো হয়েছে মা? হয়েছে বেটা? একটু আশীর্বাদ দাও। একদম বেটা। তুমি কোথা থেকে মাকে নিয়ে আসছো? এসেছি, আমি নবদ্বীপ থেকে এসেছি। আজকে আমি এবং আমার মা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যে নতুন মন্দিরটি উদ্বোধন হয়েছিল অনেক দিন আগেই। এখানে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম ঘটে। আজকে 7ই অক্টোবর মঙ্গলবার, শনিবার মঙ্গলবার করে কিন্তু ভিড়টা বেশি থাকে। ইনি আমার মা। আমরা সেই লাইন থেকে বলতে বলতে আসছি যে কি একটা ছবি তুলে। আমি কিন্তু
আমার মায়ের জন্য এবং আমার স্ত্রীর জন্য দুটি শাড়ি কিনে নিয়েছি, মন্দিরটি যাতে নতুনভাবে গড়ে তোলা যায়। শাড়ি দুটির দাম নিয়েছে আমার থেকে খুবই অল্প, মাত্র 400 টাকা। নতুন মন্দিরের জন্য এই উদ্যান আমি দিতে পেরে খুবই খুশি হয়েছি। মাকে বললাম, জয় মা কৃষ্ণকালী মায়ের নাম করে মায়ের চরণে একটু প্রণাম করো এবং এখানে তোমরা মুক্ত হস্তে দান করতে পারো। লাইনটা জাস্ট তোমরা দেখে নাও একবার, লাইনটা কিন্তু ওইভাবে ঘুরছে, মানে এইভাবে লাইনটা শুরু হয়েছে, এইভাবে 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 ঘুরে, এইভাবে জাস্ট ঘুরে আবার কিন্তু এইভাবে যাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ অনেকটা বড় লম্বা লাইন। তাই তোমাদের বারবার করে বলছি, যখন তোমরা আসবে অবশ্যই ছাতা এবং একটা জলের বোতল, একটা হাত পাখা অবশ্যই কিন্তু মনে করে সঙ্গে নিয়ে এসো, কারণ পুজো দিতে গেলে, ধর্মীয় স্থানে আসতে গেলে সময় লাগবেই। তাড়াহুড়োর কোনো বিষয় নেই, এখানে ভক্তি ভরে এখানে মাকে এসে ডাকবে, মা তোমাদের সকলের কথাই শুনবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে নিজেদেরকে। আর ছাতা, জলের বোতল আর নিজস্ব কিছু, মানে যদি মনে করো পুজো দেওয়ার পর খাবার খাবে, সেই খাবারের ব্যাগ সব কিছু তোমরা নিজেদের মতন করে সঙ্গে রেখে দেবে, কারণ এখানে জলের বোতল আর ছাতা এবং তার সাথে একটা ছোট হাত পাখা, এটা কিন্তু খুবই দরকার। বৃষ্টির যেহেতু ওয়েদার বর্ষাকাল, এখন কিন্তু কাদা হয়ে রয়েছে, আর এখানে কিন্তু বাঁশের মাচা দেওয়া রয়েছে মানুষের চলাচল করার জন্য। আর এখানে জাস্ট পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম খোলা একটা মাঠের ওপরে কিন্তু এখানে মায়ের মন্দিরটা গড়ে তুলছে আস্তে আস্তে করে। আর মায়ের মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক দোকানপাট বসেছে, খাবার সামগ্রী বসেছে, সব কিছু। এই হচ্ছে মায়ের চালা। মন্দির তৈরি করার জন্য তোমরা যদি কেউ কিছু মনে করো মুক্ত হস্তে দান করবে, করতে পারো। এখানে লেখা রয়েছে মুক্ত হস্তে দান করুন। আর ওনাদেরও কিছু তোমরা তোমাদের সামর্থ্য মতো সাহায্য করবে, ওনারাও তোমাদের প্রতীক্ষায় কিন্তু বসে থাকে এখানে, দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু অনেক দোকানপাট রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা খুব প্রয়োজন, বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই প্রয়োজন। এখানে বাথরুম, কল টোটালটাই আছে, ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে। এখানে চাপ কল রয়েছে, এখানে দেখো বাথরুম রয়েছে, ছেলেদের মেয়েদের উভয় পক্ষেই কিন্তু রয়েছে এখানে। আর এদিকে কি লিখেছে বা কি বার্তা দিচ্ছে তোমরা একটু জাস্ট দেখে নাও। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি করে মুমূর্ষু রোগীকে আনিবেন না, অর্থাৎ যার শরীর খারাপ আছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসো না, কারণ এখানে আনলে কিন্তু এতটা ভিড় তারা সম্মুখীন হতে পারবে না। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে কিছু দোকানপাট, যেরকম এখানে খাবার দোকান রয়েছে। তোমরা পুজো দেওয়ার পর কিন্তু এখান থেকে চায়ের স্টল রয়েছে, এখানে টিফিনের স্টল রয়েছে। তোমার এখানে বাড়ি গো, কিরকম নিচ্ছ খাবারের দাম? 4টে লুচি 20 টাকা ঘুগনি দিয়ে। তো শুনতে পেলে কাকিমার মুখে একটু শুনে নিলাম, এখানে অনেক ভক্তরা কিন্তু পুজো দেওয়ার পর কিন্তু টিফিন করে নিচ্ছে। আর চেষ্টা করবে যদি পারো একদম নির্জলা থেকে পুজো দিয়ে তোমরা দিতে পারো। আর যদি মনে করো যে হালকা চা খেয়ে পুজো দেবে, দিতে পারো। পুজো দেওয়ার পরে কিন্তু তোমরা এই দোকানগুলো থেকে অবশ্যই টিফিন করে নেবে, কারণ ওনারাও কিন্তু দোকান রেখেছে জাস্ট তোমাদের জন্যই। জাস্ট পুজো দেওয়া হবে, বাড়ি চলে যাবে এমনটা না, এখান থেকে কিন্তু অবশ্যই কিছু খাবার তোমরা খাবে। এখানে আরও অন্যান্য বিভিন্ন দোকান রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ চায়ের স্টল যেরকম দেখালাম, একটা টিফিনের স্টল দেখালাম। এটা কি তোমার নাকি? আচ্ছা আচ্ছা। খোলা কখন দোকান? মন্দির খোলার সময় থেকে খোলা? ভোরবেলা থেকে। ভোর কটা থেকে? ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে। মায়ের মন্দির কখন খোলে? মায়ের মন্দির সকালে এসে খুলে। সকাল কটায় খোলে? সকাল 8টায় খুলে। সকাল 8টায় খোলে। ভক্তদের আনাগোনা কখন থেকে শুরু হয়? ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে। আগের দিনে আসে বৈকে বেলায়। আগের দিন এসে বসে থাকে সবাই। আচ্ছা, এখানে থাকে কোথায়? থাকবার জায়গা আছে? ভাড়া বাড়ি আছে এখানে? যারা দূর থেকে আসছে এখানে এসে ভাড়া বাড়িতে থেকে আগের দিন অপেক্ষা করে, আবার মায়ের মন্দিরেও থাকে, যার যেরকম সামর্থ্য আর কি। আচ্ছা, আর শনিবার দিন আর মঙ্গলবার করে কি ভিড় হয়? ভিড় হয়, যেরকম আজকে মঙ্গলবার এতটা ভিড় হয়েছে মঙ্গলবারের জন্যই। অন্যান্য দিন আরো ভিড় হয়, বেশি ভিড় হয়। শনি মঙ্গলবার বাদ দিয়ে ভিড় হয়। পুজোর টাইম বলে ভিড়টা একটু কম রয়েছে, যেহেতু লক্ষ্মী পুজো গেল, দুর্গা পুজো গেল, সেই কারণে। কালী পুজোর সময় তো নিশ্চয়ই ভালো ভিড় হবে, কালী পুজোর সময় আরো বেশি ভিড় হবে। আচ্ছা, তো তোমরা তো এই দিদিভাই মুখ থেকে শুনে নিলে, ওনার বাড়ি হচ্ছে এখানেই। দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে, যারা পুজো দেবে আগের দিন কিন্তু এসে এখানে ভাড়া বাড়িতে থাকছে। আবার কেউ মায়ের মন্দিরে অপেক্ষা করছে পরের দিন ভোরবেলা লাইন দেবে বলে।
মন্দির খোলার সময়টা হচ্ছে সকাল 8টার সময়, তাই তো? হ্যাঁ, 8টা। আর বন্ধ হয় কখন? যতক্ষণ ভক্ত থাকবে ততক্ষণ নাকি? সন্ধ্যে 5টা অবধি। তারপরে মায়ের মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। আর সন্ধ্যেবেলা পর কি খোলা হয়? তাহলে মা চলে যায়, মন্দিরের গেট খোলাই থাকে। আচ্ছা, সন্ধ্যেবেলা পরে কি পুজো নেওয়া হয়? আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় বলতে মা যতক্ষণ থাকে ততক্ষণ পুজো নেয়। মা যতক্ষণ থাকে ততক্ষণ পুজো নেন। আচ্ছা, তারপরে পুজোটা নেওয়া হয় না। তো যাই হোক, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম এখানে যিনি স্থানীয় বাসিন্দা তার মুখ থেকে। আর এখানে কিন্তু আরো অন্যান্য অনেক ভক্তগণেরা এসেছে। আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার, যেখান দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। দেখো, এই হচ্ছে বিষয়। আপনারা কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে। আচ্ছা, ফ্যামিলি নিয়ে সবাই? গাড়ি রিজার্ভ করে নাকি? আচ্ছা, রিজার্ভ করে এসেছেন। পুজো দেওয়া হয়ে গেছে? কেমন লাগলো বলুন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে তো? খুব জাগ্রত মন্দির। খুব জাগ্রত মন্দির। মা যা বলেন বা মার কাছে যা বলা হয় সেটাই মা করেন, তাই তো? এই মনে বাঞ্ছনা নিয়ে সবাই আসতে পারে এখানে। যাক, পুরুলিয়া থেকে আপনারা এসেছেন, আজকে আবার বাড়ি ফিরবেন তো নাকি? যাক, সকলকে অভিনন্দন রইলো আমার চ্যানেলের পক্ষ থেকে। যাক, ভালো থাকবেন, সুস্থভাবে যাবেন বাড়ি। তো তোমরা শুনতে পেলে এই দাদারা কিন্তু পুরুলিয়া থেকে এসেছে। দেখো, এখানে আরো অনেক ভক্ত সমাগমরা রয়েছে। বলুন বলুন। বগুড়া থেকে এসেছেন? আচ্ছা, কি গাড়িতে না ট্রেনে করে? গাড়ি রিজার্ভ করে। কেমন লাগছে বলুন? নিজস্ব গাড়িতে। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? আগেও এসেছেন? এই নিয়ে কতবার হলো? 3-4 বার। নতুন মন্দির হওয়ার পর কবার এলেন? হ্যাঁ, এখানে আমি 3-4 বার হয়ে 3-4 বার। যাক, উনাকে একবার জাস্ট দেখুন, মানে জাস্ট তোমরা একবার দেখো। 86 বছর বয়স, লাঠিতে ভর করে কিন্তু উনি এসেছে জাস্ট মায়ের ভালোবাসায়, মায়ের টানে, মাকে স্মরণ করে। কেমন লাগছে? কি নাম আপনার? মানদা বিশ্বাস। যাক, ভালো লাগলো আপনার সাথে সাক্ষাৎ হয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগ্নের জন্য এসেছেন? যাক, কতটা কি বিশ্বস্ত হয়েছে ভাগ্নে? আস্তে আস্তে মায়ের কৃপায় পারবে, সমস্যা নেই, মায়ের উপর বিশ্বাস থাক। মুম্বাই থাকি, ওখান থেকে আমি ভিডিও দেখি, আমি ওখানে বসে নাম জপ করি। হ্যাঁ, এখন তো মায়ের ভিডিও সব মানে সর্ব জায়গায় আর কি, সর্ব জায়গায়। সর্ব জায়গায় রয়েছে মায়ের ভিডিও এখন মায়ের কাছে। মায়ের নাম জপ করি। যাক, শরীর ভালো আছে তো? যাক, ভালো লাগলো। RSB শঙ্কর, RSBSHANKR শঙ্কর। RSB পর স্পেস দেবে, তারপরে SHANKR দেবে। তোমার নাম কি বাবা? সুমিত। যাক, ভালো, খুব ভালো লাগলো। একটা ছোট্ট বাচ্চার সাথেও সাক্ষাৎ হলো, ভালো লাগলো। এই দেখো, আর একটা ছোট্ট কিউট বাচ্চা, আমারই ঠিক ছেলের বয়সী। আমারও ছেলে এরকমই, একটু হাইট জাস্ট বড়। কি নাম তোমার? তোমার নাম কি? তুমি পুজো দিতে এসেছো? বলো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। বলো, বলো জয় তারা, জয় তারা, জয় জয় তারা। চলো বলেন, কোথা থেকে? মসজিদপুর। আপনি একা এসেছেন? না, আরো এসেছি আমরা 8 জন। 8 জন? আচ্ছা আচ্ছা, যাক, এমনি রোগের জন্য না পুজো দেওয়ার জন্য? শুধু রোগের জন্যই। এই প্রথমবার? কেমন লাগছে? বিশ্বাস আছে তোমার উপর? ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। মা সর্বদাই আছে, সকল ভক্তদের মাথায় আশীর্বাদ রেখেছেন মা। RSBSHANKR শঙ্কর, স্পেস দেবে, RSB পর স্পেস দিয়ে শঙ্কর লিখবে। যাক, ভালো লাগলো সবার সাথে কথা বলে। সাবধানে বাড়ি যাবেন, ঠিক আছে? তো কিছু ভক্তদের সাথে তোমাদের সাক্ষাৎ করিয়ে দিলাম। এরকম কিন্তু আরো অনেক অনেক ভক্ত আছে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষে আসছে। মানুষ জাস্ট ভক্তি ভরে এখানে পুজো দেওয়ার জন্য আসছে। আর এখানে কিন্তু দেখো, নানান রকমভাবে মানুষের চলাফেরা করার জন্য এরকম বাঁশের মাচা করে দিয়েছে, যাতে মানুষের চলাচল করতে সুবিধা হয়। আর লম্বা লাইন পড়েছে, যেহেতু আজকে মঙ্গলবার, 7ই অক্টোবর মঙ্গলবার, তাই কিন্তু লাইনটা বেশ ভালোই পড়েছে। আচ্ছা, তোমাদের দোকান কখন খোলা থাকে দাদা? দোকান বিকাল 5টা অবধি খোলা থাকে। বিকাল 5টা অবধি। আর সকালে কখন খোলো? 5টা, 6টা, 4টে। মায়ের পুজোর ডালা ক টাকা থেকে শুরু করছো? এমনি নর্মালি 5:30, 6টা থেকে দোকান খোলা হয়। আর পুজোর ডালা কত থেকে পাওয়া যায়? শুরু কত থেকে? 50-100 টাকা থেকে শুরু। খোলার টাইমটা বলে দাও, মন্দিরের খোলার টাইমটা। 9টা, 9:30 না 8টার সময় খোলে? না, 8টা মন্দির খুলে দেয় সকালে, মা সকাল 8টা, মা 9টা 9:30 চলে আসে। তারপরে কতক্ষণ থাকে মা? একদম বৈকাল, মানে সন্ধ্যা অবধি পুজোটা হয়। যাক, অসংখ্য ধন্যবাদ দাদা। তো এখানে দেখতে পাচ্ছ এরকম জবার মালা রয়েছে, এখানে আরো
মায়ের এখানে ফটো ফ্রেম রয়েছে। আচ্ছা ফ্রেম, এই ফটো ফ্রেমগুলো কত করে নিচ্ছ? এটা 50 টাকা। 50 টাকা। আর বড়টা? এটা 100 টাকা। বড়টা 100 টাকা। তোমরা কিন্তু অবশ্যই এইসব দোকানগুলো থেকে কেনাকাটা করে নিও। দেখো লাইনটা জাস্ট দেখো, দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে কিছু ভাইরা রয়েছে যারা ফল বিক্রি করছে, তোমরা চাইলে অবশ্যই তাদের থেকেও কিছু কিনে নিতে পারো। মা ফল কিন্তু দান করে অনেককে। এখানে দেখো জলের ব্যবস্থা রয়েছে, ছাতার ব্যবস্থা রয়েছে, হাত পাকার ব্যবস্থা রয়েছে। তোমরা যারা বাড়ি থেকে ছাতা নিয়ে আসতে ভুলে গেছো বা হাত পাকা নিয়ে আসতে ভুলে গেছো, এনাদের থেকে কিন্তু কিনে নিতে পারো। অল্প টাকায় বিক্রি করছে। কিরকম দামে বিক্রি করছো গো ছাতা? 100 টাকা। বা কম দামেই আছে। আর পাখাগুলো কত দামে? 10 টাকা করে। দামও কিন্তু সঠিক নিচ্ছে, দাম সঠিক নিচ্ছে। এমন না যে এখানে পুজোর জায়গায় দাম বেশি নিচ্ছে, তা না। 100 টাকায় কিন্তু ছাতা দিচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ। তো তোমরা দেখো এরকম ছাতা কিনে নিও, তাহলে ওনাদেরও একটু রুটি রোজগার হয় আর কি। ওনারাও তো এখানে বিক্রি করছেন দুটো পেটের দায়ে। যাই হোক, তোমরা অবশ্যই এখান থেকে কেনাকাটা করবে। আর এখানে এই পর্যন্ত এসে লাইনটা দাঁড়িয়েছি, জাস্ট ওইখানে ছিলাম আমরা একদম শেষ প্রান্তে। এইভাবে ঘুরে এসে এখন মা এসে এখানে দাঁড়িয়েছে। কেমন লাগছে, অনুভূতি হচ্ছে বলো? খুব ভালো লাগছে, মায়ের কাছে কষ্ট হলো, কষ্ট মনে করতে নেই। যাক, খুব ভালো। এটা ভালো লাগছে। যতক্ষণ না পুজো দিচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে মাকে ভালোবেসে। তো দেখতে পাচ্ছ। আচ্ছা দাদা, তোমরা কোথা থেকে এসেছো একটু বলে দাও। আমরা বাঁকুড়া, লাস্ট বর্ডার। বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে? অনেকটা দূর তো। অনেক। তো তুমি একা না আরেকজন এসেছে? আচ্ছা, দুজনে এসেছে একসাথে। যাক, ভালো লাগলো মায়ের স্থানে এসে পুজো দিচ্ছে। প্রথমবার নাকি না? আচ্ছা, প্রথমবার। তো যাই হোক, এই দেখো এখানে আরো অন্যান্য অনেক ভক্তগণেরা এসেছে, অনেক ভক্তগণ এসেছে। দেখতে পাচ্ছ, মোটামুটি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা ভিডিওটা দেখে আসবে, তোমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারবে। এই দেখো এরকম ফল। আচ্ছা, এই ফলগুলো এখানে কেন বিক্রি হচ্ছে একটু বলে দাও। এগুলো সব অসুস্থ রুগী, বাচ্চা, শিশুদের দান করা হয়। আর সকালের নৈবেদ্য, সন্ধ্যার নৈবেদ্য মায়ের ফল বাড়িয়ে হয়। এখানে আপনারা আনলে চিড়ে, বাতাসা এগুলো নিয়ে আসবেন, সব মায়ের নৈবেদ্য নেওয়া হয়। আপনার গাছের কোনো যদি ফল ফলাতে থাকে সেগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? সেগুলো নেওয়া হয়। হ্যাঁ, আপনারা যদি চাল নিয়ে আসেন সেটা আমাদের মায়ের ভোগে কাজে লাগবে। যদি বাতাসা নিয়ে আসেন তাহলে মায়ের হরিনোট দেওয়া হয়, ঠিক আছে? এখানে কোনো মিষ্টান্ন আপনাদের প্রসাদ করে দেওয়া হয়, আর ফলটা দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। আর মন্দির খোলার সময়টা কখন? মন্দির খোলে আপনার 8:30 নাগাদ মন্দির খোলা। মা কখন আসেন? মা আসেন আপনার শনি মঙ্গলবারে আপনার 9:30 থেকে 10টার মধ্যে আসেন, আর বাদ বাকি দিন আপনার 11টা বাজে। আচ্ছা, এরকম ভিড় কি প্রত্যেকটা দিন থাকে? আজকে তো ধরুন 10% লোক নেই স্যার। তাই? আজকে 10% লোক নেই। 10% লোক নেই? এর থেকেও বেশি ভিড় হয়? ওই যে আপনি ওই যে 10% বলছে মানে ওই তালতলা। আচ্ছা 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 আচ্ছা, মানে এতটা লম্বা লাইন হয়ে যায়। আচ্ছা, শনি মঙ্গলবার কি ভিড়টা বেশি থাকে না অন্যান্য দিনও থাকে? না, শনি মঙ্গলবার ভিড়টা বেশি থাকে, ভিড়টা বেশি সোমবার থাকে। পুরো বন্ধ। সোমবার বন্ধ থাকে, প্রতি সোমবার বন্ধ। আচ্ছা, মাকেও তো একদিন রেস্ট দিতে হবে, সেটাও তো ঠিক না, শরীরের ব্যাপার আছে না। ত্রিশূল তো মহাদেবের। আচ্ছা আচ্ছা, তা মহাদেবের ত্রিশূল উনি সোমবার দিন ব্যবহার করেন না। ব্যবহার আচ্ছা, করেন। বুঝতে পেরেছি। আজকে 10%ও হয়নি নাকি? আজকে 7 তারিখ, 7ই অক্টোবর, 10%ও লাইন হয়নি। এখান দিয়ে লাইন বেরিয়ে একদম মেইন রোডে কিন্তু লাইন চলে যায়। আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ। আজকে ভিড়টা কিন্তু অতটা নেই, যেহেতু লক্ষ্মী পুজো, দুর্গা পুজো গেল, কিন্তু সামনে দীপাবলি আসছে, কালী পুজো আসছে, তখন কিন্তু আরো অনেক 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 লম্বা লাইনে মানুষকে সম্মুখীন হতে হবে। সকলেই কিন্তু নিজের আর্জি নিয়ে আসছে মায়ের কাছে, মাকে বলবে বলে। এই ভাই রয়েছে এখানে, একটা ধাবা রয়েছে, সুরভি হিন্দু হোটেল। ভাইয়ের নাম কি? রোহিত টুডু। কি কি দিচ্ছ? 50 টাকা পেট পূরণ। পেট ভরে 2 রকম সবজি, ডাল, চাটনি, পাপড়, পায়েস, আবার একটা গরম বেগনি। 50 টাকায় পেট ভরে একদম। তো তোমরা যারা আসবে মায়ের স্থানে পুজো দিতে, দেখো হচ্ছে মায়ের মন্দির। যেরকম আরো আসবাবপত্র রয়েছে এখানে, সামগ্রী রয়েছে, দোকানপাট রয়েছে, সেরকম এখানে খাবারের দোকানও রয়েছে। তোমরা অবশ্যই এই হোটেল থেকে খাবার খেয়ে নিতে পারো। আমরা খাবো এখান থেকে। এই দেখো, আমরা এখান থেকে আজকে দুপুরে আহারটা করে নেবো। 50 টাকায় নাকি পেট পূরণ খাবার খাওয়াচ্ছে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো অবশ্যই কিন্তু আসবে মায়ের মন্দিরের সামনে। সংকটই রয়েছে কিন্তু এখানে। দেখো, আচ্ছা, 2টো থালি দেবে। হ্যাঁ, 2টো থালি দেবে। খাবার খেয়ে তো দেখতে পাচ্ছ, অবশ্যই খাবার খাবো বলে তোমার কাছে এলাম ভাই। ঠিক আছে, চলো বসো। হাত ধোয়া জল কোথায়? ঠান্ডা জল দেবো, ঠান্ডা জল। দেখো এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা বসে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছ। অনেক দর্শনার্থীরা এখানে কিন্তু বসে
আহার করছে। একদম 50 টাকায় পেট ভরে খাবার খাওয়াচ্ছে এনারা মায়ের মন্দিরের সামনেই। এটা হচ্ছে থালি, এটা 50 টাকা থালি। হ্যাঁ, পেট ভরে আরো ভাত দেওয়া যাবে। আরো পেট ভরে, বাহ 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 বাহ। আজকালকার দিনে এই খাবারটা কলকাতা শহরে খেতে গেলে 100 টাকা। এটা কিন্তু আমরা এই মায়ের মন্দিরের সামনে যে দোকানটা তোমাদেরকে দেখালাম, 50 টাকায় পেট ভরে খাবার খাওয়াচ্ছে। তোমরা অবশ্যই পুজো দেওয়ার পর এখান থেকে খাবার খেয়ে নিতে পারো। খাবারের টেস্ট কিরকম মা? ভালো তো? আর এখানে মেনু কিন্তু অনেকগুলো দিয়েছে, এই দাদারাও খাচ্ছে। এই দেখো এখানে মেনু কিন্তু অনেক রকম দিয়েছে। যাই হোক, একটা বেগনি আছে, রয়েছে আলু পোস্ত, রয়েছে পাঁপড় ভাজা, চাটনি, ডাল এবং আরেকটা তরকারি দিয়েছে। এই হচ্ছে মোট 50 টাকা, একদম পেট পূরণ খাবার। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যাতে প্রতিটা মানুষ ঘরে বসে দেখতে পারে এত সুন্দর একটি মায়ের মন্দির। আর তোমাদের সাথে আবারও একটা নতুন পর্বে আমি দেখা করে নিচ্ছি। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাড়ি ফেরার পালা। চলো, টাটা, বাই বাই।